বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আমার প্রবাস লাইভের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা একমত হবেন। যদি আপনার মতামতের সাথে আমার কথাগুলি মিলে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন আশা করি। আমার এই ছোট্ট লাইভের প্রবাসী লাইভটা কিন্তু অনেক লম্বা, সেটা আমি বলতে চাচ্ছি না। এই প্রবাস করতে গিয়ে সেই ক্ষেত্রে তো আপনার এয়ারপোর্ট দিয়ে আসতেই হবে। তো আমার প্রবাস জীবনে আমি কয়েকটা দেশের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছি। প্রথমত বাংলাদেশ থেকে ব্যাংকক, তারপরে কুয়ালালামপুর, জাকার্তা, দুবাই এবং বর্তমানে সৌদি আরব। ঠিক আছে, বর্তমানে আমি যে এখানে আছি সেটা হচ্ছে সৌদির রাজধানী রিয়াদ। তো সাধারণত আমরা রিয়াদ এয়ারপোর্ট থেকে রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করি যতবারই বাংলাদেশে যাই। সৌদি আরব থেকে 5-7 বার গিয়েছি। আবারও যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে 26-এর প্রথম দিক দিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমি কেন বলছি যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের সেবা এবং বাইরের রাষ্ট্রের এয়ারপোর্টের সেবার মধ্যে কতটুকু পার্থক্য। আমি অন্যান্য এয়ারপোর্টের কথা এখন আর বলবো না, কুয়ালালামপুরের কথা বলবো না, ব্যাংককের কথা বলবো না, জাকার্তার কথা বলবো না, দুবাইয়ের কথা বলবো না, যেহেতু আমি লং টাইম সৌদি আরবে। আমি সৌদি আরবের কথাটাই বলি। যখন আমরা বাংলাদেশ এয়ারপোর্টে আসি, তখন আমাদের পাসপোর্ট মাল বুকিং দিয়ে ইমিগ্রেশনরা পাস হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, এটা হলো আসার পথে। যাক, 2 ঘন্টা দাঁড়িয়ে ইমিগ্রেশন পাস হয়ে তারপরে ধরুন বিমানে উঠলাম, আসলাম রিয়াদ এয়ারপোর্টে, রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা আসছেন সৌদি আরবে এয়ারপোর্ট দিয়ে তারা অবশ্যই জানেন বর্তমান 5 থেকে 5-7 বছর আগের থেকে এই এয়ারপোর্টের সেবাটা কীরকম। তা আমি বলছি, আমরা যখন বিমান থেকে নেমে মানে ইমিগ্রেশন পাস হইতে আমার মনে হয় যে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এর ভিতরে ইমিগ্রেশন পাস হয়ে আমরা কিন্তু লাকিসের জন্য বা আমি যা মাল নিয়ে আসি তার জন্য বেল্টে দাঁড়িয়ে থাকতে হয় না। ঠিক আছে, এই 15-20 মিনিটের মধ্যে আমাদের মালগুলি নির্দিষ্ট একটা জায়গায় চলে যায়। ছোট ছোট বক্স করা আছে। ঠিক আছে, আমরা সরাসরি গিয়ে ওই ক্যাবিনেট বা বক্স থেকে আমাদের মালটা আমরা চিহ্নিত করে নিয়ে আসি। সর্বোচ্চ ধরেন আধা ঘন্টা টাইম লাগে। এ হচ্ছে বর্তমানে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সেবা। আবার আমরা যখন দেশে যাই, যেহেতু আমি বাঙালি, অবশ্যই আমাকে বাংলাদেশ বিমানবন্দরে নামতে হয়।